পূর্ণ সংখ্যার যোগ অনুশীলনী 3.2 ষষ্ঠ শ্রেণী গণিত শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও 1 নম্বর প্রশ্ন দিয়ে। প্রশ্নে লেখা আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো চলো শুরু করি। কিভাবে আমরা এই কাজটা করতে পারি? ক নাম্বার লেখা আছে 9 প্লাস inside bracket minus 6 equals to what? We have to find out. Look, 9, it means from 0 to right side this is 9, and then plus we will add minus 6. It doesn't mean, look, this is 0, this side is minus, right, and this side is plus, but 9 plus minus 6, it means from 9 we have to deduct 6. It means 1 2 3 4 5 6 in here. So here to here minus 6, and here to here plus 9. So our result will be what? This one is minus 3. So not minus 3, it will be plus 3, and this is our result. খ কত লেখা আছে? 5 plus minus 11. Similar, we can use a straight line. This one. Now our target first plus 5. 0 1 2 3 4 5. From here to here this is plus 5, and then minus 11. So from 5, from here 1 2 3 4 5 6 7 8 9 10 11. It means in here this one is minus 11. So what will be the answer? Minus 6. Okay, go number. Minus 1 plus minus 7 equal. Again we will use a straight line, number line. So first here is minus 1. So from 0 to here this is a minus 1. This is minus 1, and again we will add আমরা কি করব? minus 7 আরো অ্যাড করব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এইখানে। তার মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের আসতে হচ্ছে। এটা কত? minus 7। তাহলে minus 1 এর সাথে আরো minus 7 অ্যাড করলে এটা হয়ে যাচ্ছে এই যে এটা কি minus 8। এটা হলো আমাদের অ্যান্সার minus 8। তারপরে কত? ঘ নাম্বার। কত লেখা আছে? minus 5 plus 10. minus 5 plus 10 কত হবে? আবার আমরা একটা নাম্বার লাইন ব্যবহার করি। ওকে, প্রথমে কি minus 5, তো এই হচ্ছে 0, এই হচ্ছে minus 5। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের আসতে হয়েছে 0 থেকে minus 5। তারপরে কত? প্লাস 10। এই 1 2 3 4 5 6 7 8 9 10 এইখানে। তাহলে এই minus 5 থেকে আমাদের এই প্লাস 5 পর্যন্ত হচ্ছে কত? প্লাস 10। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? এখানে কত আসছে? 5 এ গিয়ে আমাদের অ্যান্সারটা হয়েছে, তার মানে প্লাস 5। ভেরি সিম্পল, খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। 1 নাম্বার ডান। কোনো কনফিউশন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। 2 নাম্বার কি বলছে? সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ক নম্বরে আছে 11 প্লাস মাইনাস 7। আমরা জানি প্লাস গুণ প্লাস হচ্ছে প্লাস,
প্লাস গুণ মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস গুণ প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস গুণ মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ একই চিহ্নের সাথে গুণ করলে প্লাস হচ্ছে, আর দুটো ডিফারেন্ট হলেই কি হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে এখানে 11 যেমন আছে থাকলো, প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস আসলো 7, 11 থেকে 7 বাদ দিলে 4। ভেরি সিম্পল। খ নাম্বার কত আছে, ক গেল, খ হচ্ছে -13 প্লাস প্লাস 18। কি করতে পারি, এই -13 ব্র্যাকেটের আগের কোনো চিহ্ন নাই, তার মানে হচ্ছে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস, -13 প্লাস আর প্লাস গুণ করে প্লাস 18, 18 থেকে 13 বাদ দিলে অথবা -13 থেকে 18 প্লাস করলে হচ্ছে 5। ওকে, ভেরি সিম্পল। এখন কেন 5, সোজা কথা হচ্ছে এখানে আছে +18, এখানে আছে -13, 18 থেকে 13 বাদ দিলে পাস হয়, 18 হচ্ছে বড় যার চিহ্ন হচ্ছে প্লাস, সুতরাং এটাকে আমরা 5ও লিখতে পারি +5ও লিখতে পারি, ইচ্ছা। গ নাম্বার কত লেখা আছে, খ গেল, গ -10 প্লাস প্লাস 19, -10 প্লাস প্লাস 19 কত করতে পারি আমরা, -10 প্লাস আর প্লাস হচ্ছে +19, তাহলে কত, 19 থেকে 10 বাদ দিলে 9 হয়, 19-এর চিহ্নটা বড়, তার মানে এটা হচ্ছে +9। তাহলে গ ডান। এরপর হচ্ছে ঘ, কত লেখা আছে একটু লিখে ফেলি, -1 প্লাস -2 প্লাস -3, অর্থাৎ -1 প্লাস -2 প্লাস -3, এটাই তো লেখা। তাহলে আমরা শুরুতে কিভাবে লিখতে পারি, এই -1 যেমন আছে থাকলো, প্লাস আর মাইনাস গুণ করে -2 প্লাস আর মাইনাস গুণ করে -3, প্রত্যেকটা মাইনাস হলো, তার মানে একই চিহ্ন যখন সবগুলো হইতেছে, -1 -2 -3, তার মানে হচ্ছে -6। ভেরি সিম্পল। ওম নাম্বার -2 প্লাস 8 প্লাস -4, রাইট। তাহলে কি করতে পারি, প্রথমে হচ্ছে -2 প্লাস 8 প্লাস আর মাইনাসে 4, এখন -2 আর -4 যোগ করলে আসতেছে -6, আর দিকে +8, তার মানে 8 থেকে 6 বাদ দিলে 2, 8 বড়, তার মানে +2। এই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর, যেখানে 5টা অঙ্ক আছে, আমরা খুব সহজে করে ফেললাম। 3.2 করতেছি, ষষ্ঠ শ্রেণী, টপিকসটা হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ। এখন আমরা 3 নাম্বার করব। 3 নাম্বার লেখা আছে যোগফল নির্ণয় করো, ক নাম্বারে লেখা আছে কত, 137, তার সাথে আমাদের যোগ করতে হবে -35। ওকে, ভেরি সিম্পল। তাহলে 137 যেমন আছে থাকুক, প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে 35। স্বাভাবিক যদি বিয়োগ করি, 7-এর থেকে 5 বাদ দিলে 2, 3-এর থেকে 3 বাদ দিলে 0, 1 নেমে গেল। এখানে 137 সাইন হচ্ছে বড়, তার মানে 102 হচ্ছে আমাদের অ্যান্সার। খ নাম্বার কত আছে, -52, এই হলো আমাদের -52, তার সাথে যোগ করতে হবে 52, তাহলে 52 থেকে 52 বাদ দিলে 0। গ নাম্বার কত লেখা আছে, ক গেল, খ গেল, আছে কত, -31, তার সাথে যোগ করতে হবে 39, তার সাথে যোগ করতে হবে 19, তাহলে -31 যেমন আছে থাকুক, আর এখানে প্লাসগুলোকে আমরা একসাথে আলাদা যোগ করি, অর্থাৎ প্লাস 9 আর 9 যোগ করলে 18 আর 8, হাতে 1, 3 আর 1 4, 4 আর 1 5। এখন 58 থেকে 31 যদি আমরা বিয়োগ করি, 8-এর থেকে 1 বাদ দিলে 7, 5-এর থেকে 3 বাদ দিলে 2, 58 যেহেতু বড়, তার মানে হচ্ছে +27 অথবা শুধু 27, আমরা যেটাই রাখি একই অ্যান্সারই হবে। এরপর হচ্ছে আমাদের ঘ নাম্বার, ক গেল, খ গেল, গ গেল, ঘ নাম্বার। প্রথমে আছে -50, তার সাথে আমাদের যোগ করতে হবে -200,
তার সাথে আমাদের যোগ করতে হবে 300, তাহলে -50 প্লাস আর মাইনাসে -200 প্লাস 300। এখন কি হচ্ছে, -50 আর -200 ইট মিনস -250 প্লাস হচ্ছে 300। এখন 300 থেকে 250 বাদ যদি দেই তাহলে অনলি 50। 300 যেহেতু বড় তার মানে এখানে প্লাস সাইন, কি কোনো সাইন না থাকা মানে কিন্তু প্লাস। তাহলে সহজেই আমরা ঘ নাম্বারটা করে ফেললাম। এখন আমরা 4 নম্বর অঙ্কটা শুরু করব এবং এটা হচ্ছে এই পর্বের শেষ অংশ। 4 নম্বরের ক, কত লেখা আছে, -7 প্লাস হচ্ছে -9 প্লাস 4 প্লাস 16। এখন যেটা আমরা করতে পারি, এখানে হচ্ছে -7 প্লাস আর মাইনাসে -9 প্লাস 4 প্লাস 16। এখন -7 আর -9 করলে হচ্ছে -16 প্লাস 4 আর 16 হচ্ছে 20, তাহলে কি আসতেছে 4। ক নাম্বার হচ্ছে 4। খ নাম্বার কত লেখা আছে, 37 তার সাথে প্লাস হচ্ছে -2 তার সাথে প্লাস হচ্ছে -65 তার সাথে প্লাস হচ্ছে -8। এই বিষয়গুলো আমাকে খুব খেয়াল রাখতে হবে, কারণ ছোটোখাটো ভুল হলে অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। 37 প্লাস আর মাইনাসে হচ্ছে -2 প্লাস আর মাইনাসে হচ্ছে 65 প্লাস আর মাইনাসে হচ্ছে -8। এখন আমরা মাইনাসগুলো একদিকে নিই। প্রথমে 37 আসছে, এখানে -2 আর -8 হচ্ছে -10, তার সাথে -65 হচ্ছে -75, রাইট। এখন 75 থেকে যদি 37 আমরা বিয়োগ করি তাহলে কত আসতেছে, সিম্পল যদি একটা হিসাব করি, 75 মাইনাস হচ্ছে 37, এখানে যে 38 আসতেছে, অর্থাৎ আমরা যেটা করতে পারি, এই 5-এর থেকে তো 7 বাদ দেওয়া যায় না, তার মানে 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8, ক্যারি 1 4, 7-এর থেকে 4 বাদ দিলে 3। যেহেতু 75 বড় তার মানে এখানে সাইন হচ্ছে মাইনাস। এই হলো আমাদের পুরো অনুশীলনীর অঙ্কের শেষ অংশটুকু। 3.2 আমরা আজকের ভিডিওর মাধ্যমে শেষ করে ফেললাম। একটা পর্বেই কিন্তু আমরা শেষ করছি এবং পুরো চ্যাপ্টারটা করতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। তোমরা যদি ঠিক মতন শুরু করো এই পুরো চ্যাপ্টারটা করতে 10 থেকে 15 মিনিট লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। কোনো একটা পর্বে আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।